আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার অনেক লোন রয়েছে, ঋণ রয়েছে, সেটা পরিশোধ করার কোনো দোয়া রয়েছে কিনা। আমি আমার ভাইকে বলবো যে জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে অন্যের দ্বারস্থ হতে হয় এবং অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়। ঋণ গ্রহণ করা কোনো অবস্থাতে না জায়েজ না, বরং জায়েজ রয়েছে। তবে ঋণ থেকে দূরে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। যতই সম্ভব ঋণ থেকে আপনি দূরে থাকুন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি জানাজা পড়তে গেলে তার ঋণ আছে কিনা জিজ্ঞেস করতেন, এবং যদি কোনো ভাইকে পাওয়া না যেত ঋণ পরিশোধ করার জন্য, তখন তিনি বলতেন তোমরাই জানাজা পড়িয়ে দাও। আল্লাহ রাসূল যে পড়তেন না। ঋণের বোঝা মানুষের ইহকাল পরকালের জীবনকে অন্ধকার ডেকে আনে, তাই সাধ্য অনুযায়ী ঋণ থেকে মুক্ত থাকা উচিত। তবে যদি ঋণ গ্রহণ করে থাকেন, আপনার যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে কিছু করণীয় কিছু টিপস আমি শিখিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও সাবর এবং সালাতের মাধ্যমে, যদি নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন, দোয়া করুন। এক নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেগুলো পালন করুন, যেগুলো নিষেধ করেন সেখান থেকে বিরত থাকুন, অর্থাৎ আপনি তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে যে কোনো সংকট থেকে উদ্ধার করবে, মুসিবত থেকে হেফাজত করবেন, এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। কল্পনা থেকে, সে কল্পনা করতে পারে না এমন জায়গা থেকে সে আল্লাহ পাক রিজিক ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার ভরসা করবে, তখন তিনিই হবেন তার জন্য একান্ত যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং বন্ধুগণ, আপনি আল্লাহর ভরসা করুন, আল্লাহর তাওয়াক্কুল করুন। বিশেষ করে আরেকটি আমলের কথা বলবো, সেটা হচ্ছে ইস্তিগফার করুন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঋণের ব্যবস্থা, সুদের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা'a আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ আমি বলেছি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওলকে আল্লাহ পাক কোট করে বলেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। একটি ফায়দা হচ্ছে ইস্তিগফারের, আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। দ্বিতীয় ফায়দা হচ্ছে তোমাদেরকে ধনসম্পদ দান করবেন। তৃতীয় হচ্ছে তাদেরকে সন্তান দান করবেন। এবং চতুর্থ নম্বর আল্লাহ পাক বলেছেন যে ওয়াইজআল লাকুম আনহারা, তোমার জন্য আল্লাহ পাক বাগিচা এবং নদ মেলা দিবেন। সুতরাং বন্ধুগণ, আপনি বেশি করে ইস্তিগফার করুন। সকাল বিকাল 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার, দিনে যতগুলো সম্ভব ইস্তিগফার করলে পরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেই ঋণ থেকে ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করা হবে। তৃতীয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঋণের পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আপনি সিরিয়াস থাকতে হবে যে আপনি যে ঋণটা নিয়েছেন সেটা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। মনে করেন আপনার অনেক সম্পদ রয়েছে, কিন্তু আপনি দিচ্ছেন না, আপনার কোনো ব্যবসায় লস হয়েছে এই কারণে, অথবা অনেক কিছু আপনার টাকা পয়সা রয়েছে অন্য দিক দিয়ে দিচ্ছেন না, আপনার অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, মান আখাদাল আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাদা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। তিনি বলেছেন যে যেই ব্যক্তি মানুষের মাল ধার নেয়, মানুষ থেকে টাকা পয়সা ধার নেয়, পরিশোধ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদায়ের ব্যবস্থা করে দেবেন। আর যে তা করবে না, তা বিনষ্ট করার নিয়তে করে, তাহলে আল্লাহ পাক তাকে বিনষ্ট করে দিবেন। সুতরাং ভাইরা আমার, আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, সিরিয়াসলি আপনি সে আদায় করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আপনি আদায় করতে পারবেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ হাদিস, জাফর ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জাফর থেকে বলে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তির, অর্থাৎ ইন্নাল্লাহা মা'আদ দাইন হাত্তা ইয়াকদিয়া দাইনাহু মা লাম ইয়াকুন ফীমা ইয়াকরাহুল্লাহু ইয়াকরাহু। শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তার সাথেই রয়েছে, যদি না সে আল্লাহর অপছন্দের কাজের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্ত ব্যক্তির সাথেই থাকবেন। এই জন্য হাদিসের বর্ণনা করে জাফর ইবনে মুহাম্মদ তিনি বলেছেন যে আমার মন চায় যে আমি কাউকে ঋণ দিই, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথেই তাকে ঋণ নিই। পঞ্চম নম্বর করণীয় হচ্ছে পাওনাদারের কাছে ক্ষমা চাইতে পারেন আপনি।
তাদেরকে অক্ষমতার কথা জানাতে পারেন এবং গড়িবসি না করে তাদের কাছে সময় নিতে পারেন, সেটাই করণীয়। অনেকে পালিয়ে থাকেন, অনেকে খবর দেন না, মোবাইল বন্ধ রাখেন, এটা মোটে কোনো অবস্থাতে জায়েজ বলে ভাই আমি পারছি না, আমাকে মাফ করে দেন অথবা আমার জন্য একটু সময় নিন, এটাই হলো আপনার জন্য করেন। ইনশাল্লাহ এই কাজটি করলে আপনার ঋণ পরিশোধ সহজ হয়ে যাবে। ষষ্ঠ নম্বর কথা হচ্ছে, যেভাবে আমার ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলমীর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ রব্বুল আলমীর কাছেই চান, ইনশাআল্লাহ তিনি আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। নির্দিষ্ট সময় বেছে নেন, যেমন রাতের শেষাংশে তাহাজ্জুদ নামাজের পরে, অথবা শুক্রবার আসর নামাজের পরে, অথবা আজান ইকামার মাঝখানে, অথবা ভ্রমণের সময়, ইফতারের সময়, অথবা কোনো ভাই উমরাতে গেছেন মক্কাতে অথবা মদিনাতে চলে গেছেন, এই পবিত্র স্থানগুলিতে, পবিত্র সময়গুলিতে যে সমস্ত সময় দোয়া কবলে, সেগুলি সময় আপনি দোয়া করেন। বিশেষ করে কয়েকটি দোয়ার কথা আমি আপনার কাছে বলে যাচ্ছি। একটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে এক ব্যক্তি চুক্তিবদ্ধ গোলাম ছিল, সে খালি আলী রাদিয়াল্লাহু কাছে এসে বললেন যে আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি একটু সাহায্য করুন, আমি খুব অপারগ হয়ে পড়েছি। তিনি বললেন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যদি তোমার উপর সির পর্বত পরিমাণের বিশাল পাহাড় পরিমাণ যদি তোমার কর্জ থাকে, তাহলে সেই কর্জ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই জন্য প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে বিরত রাখো এবং দূরে রাখো, এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্য কোনো মোকাফকে না হওয়ার আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে আত্মনির্ভরশীল বানিয়ে দাও। সুতরাং এই আমি বলছি, আবারও বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি পড়েন। আরেকটি দোয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন মুসিবতে পড়তেন, টেনশন পড়তেন, তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালআদ দাইন ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে। সহিহ বুখারীর বর্ণনা। সুতরাং এই দুটি ছোট ছোট দোয়া আছে, আপনি দোয়া শিখতে পারেন। আরেকটি লম্বা দোয়া আছে, সেটা আমি আপনাদের সামনে বলছি, সেটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বলেছিল। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা আহাদান কাত্তুল হাম্মুন ওয়ালা হুজুন, কোনো ব্যক্তি পেরেশান হয়, দুঃখ অবস্থায় পড়ে যায়, দুশ্চিন্তা পড়ে যায়, সেই ব্যক্তি যে এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনা আবদিক ওয়াবনা আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। যে ব্যক্তি দুটি পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এর পরিবর্তে তিনি খুশি দান করবেন। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমরা কি এই দোয়াটি শিখবো? আল্লাহ রাসূল বলেছিল তোমরা অবশ্যই দোয়াটি শিখবে। সুতরাং আমি তিনটি দোয়া বলেছি, বিশেষ করে ছোটো ছোটো যে দোয়াটি আপনারা যদি পড়তে পারেন এবং আমার যে সমস্ত টিপগুলো আলোচনা করি সেই সময়গুলো করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন, যারা ঋণগ্রস্ত সকলকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।